চলছে রবিউল আউয়াল মাস। আমরা জানি না রবিউল আউয়াল মাস কখন আসে, কখন চলে যায়। অথচ দুজাহানের পেয়ারা নবী, শ্রেষ্ঠ নবী সৈয়দুল মুরসালিন হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং প্রস্থানের মাস এই রবিউল আউয়াল মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জিন্দেগিকে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে গিয়ে মাক্কি জীবনী, আর এক হচ্ছে গিয়ে মাদানী জীবনী। আজকে ভিডিওতে মাদানী জীবনের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। নবুয়াতের 13তম বছর অর্থাৎ 622 খ্রিস্টাব্দের 14ই সেপ্টেম্বর রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে হিজরতের উদ্দেশ্যে মক্কা থেকে মদিনা অভিমুখে রওনা হন। এরপর 632 খ্রিস্টাব্দের 28শে মে পর্যন্ত মদিনায় অবস্থান করেন। অবশেষে 11ই হিজরি সনের 12ই রবিউল আউয়াল মাসে 63 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেন। তার 10 বছরের মাদানী জিন্দেগির সংক্ষিপ্ত ইতিহাস ধারাবাহিকভাবে পেশ করা হবে। আজকে পেশ করা হবে পহেলা হিজরি অর্থাৎ প্রথম হিজরিতে কি কি ঘটনা ঘটেছিল। প্রথম হিজরি প্রথম হিজরি সনের 8ই রবিউল আউয়াল 22শে সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় পৌঁছে সেখানে একটি মসজিদ নির্মাণ করেন, যেটাকে ইসলামের প্রথম মসজিদ এবং সেই মসজিদের নাম মসজিদে কুবা নামে অভিহিত করা হয়। 2 প্রথম হিজরি সনের শাওয়াল মাস এপ্রিল 623 খ্রিস্টাব্দ মসজিদে নববী নির্মাণ করেন। এ সময় 7 মাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে অবস্থান করেন। এরপর মসজিদে নববীর সংলগ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্মিত হুজরাখানায় অবস্থান করেন। এরপরে দ্বিতীয় হিজরি থেকে সামনের ভিডিওতে আলোচনা হবে ইনশাআল্লাহ।